অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে উড়িয়ে টি-20 বিশ্বকাপের সুপার 8-এ শ্রীলঙ্কা। গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা অজিদের। ইতালির বিপক্ষে কষ্টার্জিত জয় ইংল্যান্ডের। দেশে ফিরলেও সাকিব আল হাসানকে ওয়ানডে বিশ্বকাপের জন্য এখনই বিবেচনা করা ঠিক হবে না, মন্তব্য মিনহাজুল আবেদীন নান্নুর। ঘরোয়া লিগের পারফরমেন্স দেখেই সিদ্ধান্ত নেয়ার পরামর্শ। ক্রীড়া অন্ত্রপান কারো হাতেই ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে চান বিওএ মহাসচিব। আন্তর্জাতিক মানের ভেন্যু নিশ্চিতের সঙ্গে নিরবিচ্ছিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করার আহ্বান। দেশে ফিরলেও সাকিব আল হাসানকে ওয়ানডে বিশ্বকাপের জন্য এখনই বিবেচনা করা ঠিক হবে না। দেশে আসার পর তার ঘরোয়া লিগের পারফরমেন্স দেখে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর। টি-20তে না থাকলেও ওয়ানডে বিশ্বকাপে দারুণ কিছু করতে বিসিএল দিয়ে মেগা আসরের প্রস্তুতি শুরু করছে টাইগাররা। এদিকে টি-20 বিশ্বকাপে বহুল আলোচিত ভারত পাকিস্তান ম্যাচ দেখে হতাশ নান্নু। তার মতে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচও এর চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। সাকিব আল হাসানের অ্যাভেইলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেইখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। হুট করে সাকিব আল হাসানকে নিয়ে বিসিবির এমন মন্তব্যে বেশ অবাকই হয়েছিলেন সবাই। মেলাতে শুরু করেন নানা হিসেব নিকেশ। তবে বর্তমান পরিস্থিতি বলছে সাকিবের ফেরা এখন কেবল সময়ের অপেক্ষা। জুলাই আন্দোলনের পর একাধিকবার দেশে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হন সাকিব। বিসিবির এমন ঘোষণার পরও চিন্তা ছিল ত্রয়োদশ জাতীয় নির্বাচন। কিন্তু নির্বাচিত সরকারের একাধিক নেতার সাকিবকে নিয়ে ইতিবাচক মন্তব্য দেখাচ্ছে আশার আলো। মার্চে পাকিস্তান সিরিজে মিস্টার 75কে দেখার সম্ভাবনা দেখছেন অনেকে। ভাবা হচ্ছে 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য। তবে সাবেক নির্বাচকের মতে আগে তার ঘরোয়া লিগের পারফরমেন্স দেখাটা গুরুত্বপূর্ণ। সাকিব আল হাসান ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশে। ওর ফিটনেসের কী অবস্থা, ওর কী অবস্থার মধ্যে আছে, ওরা ডিসিশনটা নিবে। তো সুতরাং আগে তো ডোমেস্টিক খেলতে পারবে কিনা, কোথায় কী অবস্থান আছে, এগুলো সিলেকশন প্যানেলের ম্যানেজমেন্ট ডিসিশন নিয়ে ওটা চিন্তা ভাবনা করবে। ওয়ানডে বিশ্বকাপের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে বাংলাদেশ। বিসিএল টুর্নামেন্টে কেন্দ্রীয় চুক্তির সকল ক্রিকেটারকে একসঙ্গে পাওয়া বেশ ভালোই কাজে দেবে বলে মনে করেন চিফ কোঅর্ডিনেটর। তবে টুর্নামেন্টে বিপিএল এর রেড ফ্ল্যাগধারী বিজয় মোসাদ্দেককে ফেরানোর বিষয়ে কোনো উত্তর নেই তার কাছে। 2027 50 ওভারে 50 ওভার বিশ্বকাপ আছে, এই প্রিপারেশন এখান থেকে শুরু হবে। আর বিসিএলটা সবচেয়ে বড় জিনিস হলো যে এবার আমরা জাতীয় খেলোয়াড়দের যে পুলের যে খেলোয়াড় সবাইকে একসাথে পাচ্ছি এবং এই টুর্নামেন্টটা যথেষ্ট প্রাণবন্ধ হবে আশা করছি। এবং সবার এবিলিটি আছে এখানে এবং সিলেক্টররা 4টা টিম রেডি করে দিয়েছে। তো আমার মনে হয় যে আমরা বেস্ট পসিবল খেলাটা দেখতে পাবো। তবে টি-20 বিশ্বকাপের বহুল আলোচিত ভারত পাকিস্তান ম্যাচ দেখে হতাশ নান্নু। তার মতে তথাকথিত এই ম্যাচের চেয়ে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। এখন তো মনে হয় এই সাবকন্টিনেন্টে ভারত আর বাংলাদেশের খেলা এর চেয়ে বেশি প্রাণবন্ধ। তো সুতরাং আমারও এটা মনে হয় যে এখন ভারত পাকিস্তান ম্যাচের থেকে ভারত বাংলাদেশ ম্যাচের দিকে মানুষের নজর থাকে বেশি। অযোগ্য লোকের হাতে পাকিস্তানের ক্রিকেট। যার বোর্ড পরিচালনা সম্পর্কে ধারণা নেই তারাই এখন দায়িত্বে আছেন। ভারতের কাছে হারের পর পাকিস্তান ক্রিকেট নিয়ে এমন মন্তব্য করেছেন সাবেক পেসার শোয়েব আখতার। মহসিন নাকভির সদিচ্ছা থাকলেও তার বোর্ডে দক্ষ লোক না থাকায় দিন দিন পাকিস্তান ক্রিকেট নিম্নমুখী বলেও মত তার। ভারতের বিপক্ষে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদির কড়া সমালোচনা করেন শোয়েব। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের মাঠের জমজমাট লড়াই এখন সোনালী অতীত। অন্তত সাম্প্রতিক পারফরমেন্স তাই বলে। টি-20তে জয়ের ব্যবধানটা 8-1। সবশেষ যে ম্যাচ নিয়ে অনেক বেশি আলোচনা তৈরি হয়েছিল সেই ম্যাচটাও তারা হেরেছে 61 রানের বিশাল ব্যবধানে। দিন যত গড়াচ্ছে ভারত পাকিস্তান লড়াই হয়ে যাচ্ছে এক পেশে। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে কোনোভাবেই পাত্তা পাচ্ছে না একসময় দাপট দেখানো পাকিস্তান। কেন দিন দিন এমন বাজে পরিণতি হচ্ছে মেন ইন গ্রিনের, যার পেছনে আছে দীর্ঘদিনের পরিকল্পনাহীনতা, যে কারণে বর্তমান ক্রিকেট প্রশাসনের কড়া সমালোচনা করলেন সাবেক পেসার শোয়েব আখতার। অসমর্থিত ও অযোগ্য লোকরা পাকিস্তানের ক্রিকেট পরিচালনা করছে। মহসিন নাকভির আগে যত চেয়ারম্যান এসেছেন তারা কেউই অবকাঠামো উন্নয়নে কোনো ধরনের মনোযোগী দেননি। এখন যে চেয়ারম্যান
ব্যাটসম্যান আছেন তিনি চেষ্টা করছেন, কিন্তু তার ক্রিকেট সম্পর্কে খুব বেশি ধারণা নেই। যাদের সঙ্গে মিলে তিনি কাজ করছেন তারা সঠিক পরামর্শ দিচ্ছেন না। মহসিন নাকভী অনেক পরিশ্রমী, ভালো চেয়ারম্যান, কিন্তু তার বোর্ডের অন্য লোকদের কারণে ভালো কিছু হচ্ছে না। 15-20 বছরে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে, ক্রিকেটার আসার পথ বন্ধ হয়ে গেছে। বর্তমান দল নিয়েও অসন্তুষ্ট শোয়েব আখতার। গেল 4-5 বছর ধরে একই বোলারকে নিয়ে খেলছে পাকিস্তান এবং একইভাবে ভারতের কাছে হারছে। সঠিক পাইপলাইন না থাকায় ভালো ক্রিকেটার উঠে আসছে না বলে মত তার। আমরা ম্যাচের কোথাও ছিলাম না। শাহিনের খেলাই দেখুন, সে 125 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বল করেছিল। এটা আধুনিক ক্রিকেটের চাহিদা নয়, এরা সেই প্রতিভা নয় যারা চাপ সামলাতে পারবে। গত 15-20 বছর ধরে কোনো বিনিয়োগই হয়নি। পরিস্থিতির করুণ বাস্তবতা হলো, একসময় আমরা মাঠের লড়াইয়ে ভারতের সামনে সমান ছিলাম, আর আজ আমরা তাদের হারানোর স্বপ্ন দেখতে পারি না। এমন একজন খেলোয়াড়কে সুপারস্টার বানানো হয়েছে, সে ম্যাচ জেতাতে পারে না। বাবরকে নিয়ে কিছু বলা হলে সবাই কষ্ট পায়, কিন্তু বাস্তবতা এটাই। ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তান ক্রিকেট দলকে একহাত নিলেন সাবেক খেলোয়াড়রা। পাকিস্তান পুরনো ধাঁচের ক্রিকেট খেলছে বলে মন্তব্য করেছেন বীরেন্দ্র সেহওয়াগ। জয়ের জন্য প্রথম ইনিংসে বোলারদের অবদানকে এগিয়ে রেখেছেন কিংবদন্তি সচিন টেন্ডুলকার। এদিকে পাকিস্তানের এমন হারের পর বাবর, শাহিন ও শাদাব খানদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেকরা। বহুল প্রতীক্ষিত ম্যাচ কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাওয়ার প্লেতেই ম্যাচ হেরে যায় পাকিস্তান। তারপরও ভারত পাকিস্তানের এই ম্যাচ নিয়ে কত টালবাহানা। শেষ 6 ম্যাচে জয়ের মুখখানা দেখেনি মেন ইন গ্রিন। তবুও নির্দিষ্ট এ ম্যাচ বয়কটের ঘোষণা দিয়ে ফায়দা আদায় করে নিয়েছে পাকিস্তান। হাই ভোল্টেজ এ ম্যাচের আগে বেশ কিছু বিষয় নিয়ে হয়েছে সমালোচনা। তারপরও শেষ পর্যন্ত এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচে তেমন কোনো দাপটি দেখাতে পারেনি সালমান আগার দল। ভারতের বিপক্ষে কোনো সুবিধা করতে পারেনি পাকিস্তান। মিডল অর্ডারে এক উসমান খাজা ছাড়া কেউই দাঁড়াতে পারেনি হার্দিক, বুমরা, পাটেলদের সামনে। এমন হারে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান ক্রিকেটকে রীতিমতো ধুয়ে দিয়েছে ভারতের সাবেক ক্রিকেটাররা। তাদের মতে এখন আর আগের মতো উত্তাপ ছড়ায় না এই দৌড়তে। বর্তমানে একচেটিয়া জয়ে এগিয়ে টিম ইন্ডিয়া। ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকার এ জয়ের জন্য পাওয়ার প্লেতে ভারতের ব্যাটিংকে বাহবা দিয়েছেন। ঈশান কিষানের দারুণ ইনিংস আর বোলারদের কৃতিত্ব দিয়েছেন সচিন। এদিকে বরাবরই ফিল্ম ইন্ডাস্ট্রিতে শত্রু দেশ হিসেবে পাকিস্তানকে প্রতিষ্ঠিত করেছে ভারত। এবার ভারতীয় সিনেমার আলোকে পাকিস্তানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁচা দিয়ে পোস্ট করেছেন বীরেন্দ্র সেহওয়াগ, যেখানে পাকিস্তানকে বেধড়ক পেটানো হয়েছে বলে ব্যঙ্গ করেন এই ভারতীয়। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এমন হার মেনে নিতে পারছেন না সাবেক পাকিস্তানের ক্রিকেটাররা। লড়াইহীন এই ম্যাচের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং রাজনীতি একত্রীকরণকেই দায়ী করছেন অনেকে। সাকিব আল হাসান দেশে ফিরলে তার পারফরম্যান্স বিবেচনা করেই 2027 বিশ্বকাপে বিবেচনা করবে বিসিবি।